সূরা মারিয়াম। কাফ হা ইয়া আইন সদ। এটা তোমার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে আহ্বান করেছিল নিভৃতে, সে বলল, হে আমার রব, আমার হাড্ডি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মাথার চুলগুলো সাদা হয়েছে। হে আমার রব, তোমাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমার পর আমার গোত্রের ব্যাপারে ভয় করছি, আর আমার স্ত্রী বন্দা। অতএব তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশের উত্তরাধিকারী হবে। আমার রব, আপনি তাকে সন্তোষভাজন করুন। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। ইতপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে, অথচ আমার স্ত্রী বন্দা, আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। তিনি বললেন, এভাবেই হবে। তোমার রব বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় 3 দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না। অতঃপর সে মিহরাব থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করতে বলল। হে ইয়া দৃঢ়তার সাথে কিতাবটি ধারণ করো। আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে সহানুভূতি ও পবিত্রতা দিয়েছি। সে ছিল মুত্তাকি, পিতামাতার অনুগত, ছিল না উদ্যত অবাধ্য। তার প্রতি শান্তি, যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন তাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে। এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করো, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে গেল পূর্ব দিক এক স্থানে। অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। অতঃপর আমি তার কাছে আমার রূহ পাঠালাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তোমার রবের প্রেরিত, এসেছি তোমাকে এক পবিত্র পুত্র দান করতে। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র হবে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। সে বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। সে বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটি একটি স্থিরীকৃত সিদ্ধান্ত। অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল এবং তাকে সহ এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের মূলের কাছে নিয়ে এলো। সে বলল, হায়, আমি যদি এর পূর্বে মরে যেতাম এবং হয়ে যেতাম সম্পূর্ণরূপে বিস্তৃত। অতঃপর ফেরেশতা তাকে নিচের দিক থেকে ডাক দিল যে, তুমি দুঃখ করো না। তোমার রব তোমার অবস্থানের তলদেশে একটি নহর প্রবাহিত করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, সে তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। সুতরাং তুমি আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো, তবে বলে দিও, আমি আল্লাহর উদ্দেশ্যে সাওমের মানত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে এসেছো। হে হারুনের বোন, তোমার বাবা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাও ছিলেন না ব্যভিচারিণী। অতঃপর সে সন্তানের দিকে ইঙ্গিত করল। তারা বলল, কিভাবে এমন শিশুর সাথে আমরা কথা বলবো, যে আছে দোলনার মধ্যে? সে বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন
এবং আমাকে বানিয়েছেন নবী। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং মায়ের অনুগত থাকতে, এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য বানাননি। আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন আমাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে। এই মারিয়াম পুত্র ঈসা, এটি এমন সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন। তিনি পবিত্র, মহিমাময় সত্তা। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত করেন তখন বলেন হও, ফলে তা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। অতঃপর দলগুলো নিজেদের মাঝে মতভেদ করল এবং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্য ধ্বংস। সেদিন তারা কত চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা আমার কাছে আসবে, কিন্তু আজ সীমা লঙ্ঘনকারীরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। আর তুমি তাদের পরিতাপের দিবস সম্পর্কে সতর্ক করো, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা রয়েছে উদাসীনতার মধ্যে এবং তারা ঈমান আনে না। নিশ্চয়ই আমি উত্তরাধিকারী হব পৃথিবীর এবং তার উপরে যা কিছু আছে, এবং আমারই দিকে তারা প্রত্যাবর্তিত হবে। তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল সত্যবাদী নবী। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তুমি তার ইবাদত কেন করো? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের শাস্তি তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই পাথরের আঘাতে তোমাকে হত্যা করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূরে হয়ে যাও। ইব্রাহিম বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহশীল। আর আমি পরিত্যাগ করছি তোমাদের এবং তোমার আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে। আমি আমার রবকে ডাকব, আশা করি আমার রবকে ডেকে আমি বঞ্চিত হব না। অতঃপর সে যখন তাদের এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে বানালাম নবী। আমি তাদের দান করলাম আমার অনুগ্রহ এবং দিলাম সমুচ্চ সুখ্যাতি। এই কিতাবে মুসার কথা স্মরণ করো। সে ছিল মনোনীত, আরও ছিল রাসূল, নবী। আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং একান্তে কথার জন্য নিকটবর্তী করলাম। আমি নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানালাম। এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করো। সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং ছিল রাসূল, নবী। সে তার পরিবারবর্গকে সালাত ও যাকাত আদায়ের নির্দেশ দিত এবং সে তার রবের কাছে ছিল। এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। সে ছিল সত্যবাদী নবী। আমি তাকে উন্নীত করেছি সমুন্নত মর্যাদায়। এরাই তারা নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং যাদের আমি হিদায়াত দান করেছি ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময়ের আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত। অতঃপর তাদের পরে তাদের স্থলাভিষিক্ত হলো নিকৃষ্ট উত্তরাধিকারীরা। তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হলো, সুতরাং তারা অচিরেই শাস্তি প্রত্যক্ষ করবে। কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, সুতরাং
তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো অবিচার করা হবে না। তাদের নিবাস হবে স্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদের অদৃশ্যভাবে দিয়েছেন। নিশ্চয়ই তার প্রতিশ্রুতি বিষয় অবশ্যই আসবে। তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবিকা। এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে। জিব্রাইল বলল, আমি আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের সামনে আছে, যা আমাদের পিছনে আছে এবং যা এ দুইয়ের মধ্যস্থলে আছে, সবই তার, এবং আপনার রব বিস্মৃত হওয়ার নন। তিনি আকাশমালা ও পৃথিবীর এবং উভয়ের মধ্যবর্তী সবার রব। সুতরাং তারই ইবাদত করো এবং তাতে দৃঢ় থাকো। তুমি কি তার সমকক্ষ কাউকে জানো? মানুষ বলে, যখন আমি মৃত্যুবরণ করব তখন কি আবার জীবিত হয়ে পুনরুত্থিত হব? মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতপূর্বে সৃষ্টি করেছি, তখন সে কিছুই ছিল না? সুতরাং তোমার রবের শপথ, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব। অতঃপর অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় উপস্থিত করব জাহান্নামের চারপাশ। অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য, আমি তাকে পৃথক করে নেব। তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালো জানি। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ওটা অতিক্রম করবে না। এটা তোমার রবের অনিবার্য ফয়সালা। অতঃপর আমি মুত্তাকিদেরকে উদ্ধার করব এবং সীমা লঙ্ঘনকারীদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা মুমিনদের বলে, দুই দলের মধ্যে কোনটি মর্যাদা শ্রেষ্ঠ এবং কার মজলিস উৎকৃষ্ট? তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি, তারা তাদের চাইতে সম্পদে ও বৈভবে শ্রেষ্ঠ ছিল। বলো, যারা পথভ্রষ্টতায় আছে, দয়াময় তাদের যথেষ্ট অবকাশ দেবেন। অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের ওয়াদা দেওয়া হচ্ছে, তা হতে পারে শাস্তি অথবা কিয়ামত। তখন তারা জানতে পারবে কি মর্যাদা নিকৃষ্ট ও জনশক্তিতে দুর্বলতম। যারা সৎ পথে চলে, আল্লাহ তাদের হিদায়াত বৃদ্ধি করেন। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদানে উৎকৃষ্ট। তুমি কি তাকে লক্ষ্য করেছ যে আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং বলে, আমাকে অবশ্যই অর্থ সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে? সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে, নাকি দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে? না, এটা ঠিক নয়। সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব। সে যা বলে মৃত্যুর পর আমি তার অধিকারী হব এবং সে আমার কাছে আসবে একাকী। তারা আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়। কখনোই নয়। তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে। তুমি কি লক্ষ্য করনি যে আমি কাফিরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি? তারা তাদের বিশেষভাবে মন্দ কর্মে প্ররোচিত করে। সুতরাং তাদের ব্যাপারে তুমি তাড়াহুড়া করবে না। আমি তো তাদের গণনা পূর্ণ করেছি মাত্র। সেদিন দয়াময়ের কাছে মুত্তাকিদের অতিথি রূপে সমবেত করব এবং অপরাধীদের পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। তারা বলে, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা এক অদ্ভুত কাণ্ড করেছ। হয়তো এর কারণেই আকাশ ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান দাবি করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। আকাশসমূহ ও পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে উপস্থিত হবে না বান্দারূপে। তার কাছে তাদের পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থায় আসবে। তারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন। আমি কুরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যেন তুমি এর দ্বারা মুত্তাকিদের সুসংবাদ দাও
এবং কলহপ্রিয় সম্প্রদায়কে সতর্ক করো। তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, তুমি কি তাদের কারো সাড়া পাও অথবা তাদের ক্ষীণতম আওয়াজ শুনতে পাও?